বন্ধুরা, ইন্ডিয়ার টু হুইলার ইভি ম্যানুফ্যাকচারিং এর মার্কেট লিডার কোম্পানি ওলা ইলেকট্রিক তার আইপিও ইস্যু করেছে এবং আজকে থেকে 2 তারিখ থেকে স্টার্ট করে 6 তারিখ পর্যন্ত আমরা এই আইপিওটা অ্যাপ্লাই করার চান্স পাবো। তাড়াহুড়োর মধ্যে পড়ে অনেকে জাস্ট কোম্পানির হাইপের মধ্যে ঢুকে গিয়ে, যেহেতু কোম্পানি তার টপ লাইনকে বাম্পার লেভেল গ্রোথ করেছে, অলমোস্ট 100%-এর আশেপাশে গ্রোথ দেখাচ্ছে, সেটা দেখেই মনে করে নেয় যে কোম্পানি হয়তো ভবিষ্যতে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল আছে। তো অ্যাকচুয়ালি ওলা ইলেকট্রিক কোম্পানিটাকে কি লং রানে হোল্ড করতে পারলে বাম্পার লেভেল প্রফিট হতে পারে? এই আইপিওটায় আমাদের কিরকম ভ্যালুয়েশনে কোম্পানি লিস্ট করাচ্ছে, সেরকম ভ্যালুয়েশনে অ্যাকচুয়াল দাবি করার মতন কোম্পানির যোগ্যতা আছে কিনা, সেটাকে কি করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন? একটা আনলিস্টেড কোম্পানিকে একটা লিস্টেড কোম্পানির সাথে কি করে আপনি পেয়ার কম্পারিজন করে তার ভ্যালুয়েশন যাচাই করতে পারেন, সেই পয়েন্টসগুলো আজকের ভিডিওতে আপনার সাথে অ্যানালাইসিস করব এবং এই ভিডিওটাতে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব যে ওলা ইলেকট্রিক কোম্পানির যে হিসেবে তার টপ লাইনকে মাল্টিফল উপরের দিকে নিয়ে যাচ্ছে, সেই হিসেবে কোম্পানির শেয়ার প্রাইসে ততটা অপরচুনিটি আছে কিনা। কারণ রিটেল ইনভেস্টর কোম্পানির বটম লাইন এবং ভবিষ্যতের ফিউচার গ্রোথ পোটেনশিয়াল এবং কোম্পানির ভ্যালুয়েশন সেগুলো যাচাই না করেই জাস্ট কোম্পানি যেহেতু সেলসকে বাম্পার লেভেল গ্রোথ করছে সেটা দেখেই প্রচুর রিটেল ইনভেস্টর অনেক কোম্পানিতে অতীতেও ফেসেছে এবং এরকম বুল মার্কেটের এন্ডিং এর আশেপাশে এসে এই টাইপের কোম্পানি আইপিও নিয়েও আসবে। আমি বলছি না যে কোম্পানি খারাপ, কোম্পানিটাকে কি করে অ্যানালাইসিস করা যেতে পারে, লিস্টেড কোম্পানির সাথে কি করে কম্পারিজন করবেন, এই কোম্পানি কতটা ভ্যালুয়েশন গ্যাপ রাখছে, রিটেল ইনভেস্টরের জন্য অ্যাকচুয়ালি কোনো অপরচুনিটি আছে কিনা, প্রত্যেকটা পজিটিভ সাইন এবং প্রত্যেকটা নেগেটিভ সাইন, যেই সাইনগুলো যে কোনো কোম্পানির আইপিওতে ইনভেস্ট করার আগে রিটেল ইনভেস্টরের জানা উচিত, সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে অ্যানালাইসিস করব। এবং ভিডিওর একদম লাস্ট পার্টে এই ওলা ইলেকট্রিক আইপিওটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে বা এই কোম্পানি থেকে কতটা লিস্টিং গেইন হতে পারে, তার পিছনে কি কি রিজন রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আইপিও রিভিউ হিসেবে কোম্পানিটাকে দেখবেন না, ভবিষ্যতে এই টাইপের হাইপওয়ালা কোম্পানিতে কি করে আপনি পেয়ার গ্রুপের সাথে কম্পেয়ার করতে পারবেন, সেই নলেজটাও এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এক এক করে প্রত্যেকটা ডিটেল অ্যানালাইসিসে ঢোকার আগে যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওর নিচে একটা হলেও কমেন্টস করে যাবেন যে ভিডিওটি আপনার কিরকম লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলটাকে আমরা অনেক বড় করতে পারি এবং অরিজিনাল নলেজকে রিটেল ইনভেস্টরের কাছে যাতে আমরা স্প্রেড করে দিতে পারি, সেটাই আমার এই চ্যানেলের লক্ষ্য। কোনো ধরনের আপনাদের বোকা বানানো আমার লক্ষ্য নয় এবং আমার চ্যানেলে আজ অব্দি আমি প্রমিস করে বলতে পারি যেই কোম্পানিটায় আমি পার্সোনালি ইনভেস্ট করব, আমার পার্সোনাল ওপিনিয়নটাই আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার দ্বারা যাতে আপনার 10 টাকা প্রফিট না হলেও 1 টাকা লস না হয়, সেটাই আমার মূল লক্ষ্য থাকে। তো চলুন বেশি কথা না বলে আমি কোম্পানিটা অ্যানালাইসিসে ঢুকি। সবার প্রথমে যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানির বিজনেস মডেলের 2-3টে পয়েন্টস বলি, দেখুন এই কোম্পানি ইন্ডিয়ার টু হুইলার ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং এ মার্কেট লিডার কোম্পানি এবং ডেফিনেটলি 47%-এর আশেপাশে মার্কেট শেয়ার রয়েছে, যেটা খুবই পজিটিভ সাইন। এবং যদি আপনি কোম্পানির টপ লাইন গ্রোথ দেখেন তাহলে বাম্পার লেভেল অলমোস্ট 70-80-90%, 100% করে কোম্পানি তার টপ লাইন মানে সেলসকে গ্রোথ করছে, এটাও পজিটিভ সাইড। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস হলো কোম্পানিতে এখনো লস মেকিং না, কোম্পানি এখনো প্রফিট জেনারেট করতে পারছে না। তো ভবিষ্যতে হয়তো কোম্পানি প্রফিটে ঢুকতে পারে, তো সেই ভবিষ্যতের প্রফিটটাকে কি কোম্পানি ক্যাপচার করে নিয়ে সেই প্রাইসে কি মার্কেটে লিস্ট করছে, সেই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কোম্পানি রিটেল ইনভেস্টরদের জন্য কোনো গ্যাপ রেখেছে কিনা ভ্যালুয়েশনে। সবার প্রথমে যদি আপনি কোম্পানির কিছু ডিটেলস দেখেন তাহলে 2 তারিখ 2 আগস্ট 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত আইপিওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার সাজেশন থাকবে সমস্ত রিভিউগুলো নিয়ে কোম্পানি অ্যানালাইসিস করে আপনি 6 তারিখে অ্যাপ্লাই করুন 10টা থেকে 12টার মধ্যে। আমার পার্সোনাল ওপিনিয়ন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ওখানে আমি দিয়ে দেবো যে আমি ওটা নিয়ে কি পজিটিভ রাখছি এবং কি ভিউ রাখছি। কোম্পানির যদি আমি ইস্যু সাইজ দেখি তাহলে 6145 কোটি একটা বড় সাইজের আইপিও কিন্তু মার্কেটে আসছে এবং লস মেকিং কোম্পানি, একটা পয়সা কোম্পানি প্রফিট জেনারেট করতে পারে না। এবং যে হিসেবে কোম্পানি মার্কেটে ভ্যালুয়েশন দাবি করছে সেই হিসেবে টোটাল কোম্পানির যদি আপনি ভ্যালুয়েশন বের করেন তাহলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 33,000 কোটি টাকা। তো 33,000 কোটি টাকা দাবি করার মতন যোগ্যতা কি কোম্পানির মধ্যে রয়েছে, সেই পয়েন্টসটা বোঝানোর জন্য এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে আমি কম্পেয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির মধ্যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় বা কোম্পানি যেই ভ্যালুয়েশনে আসছে এখানে কোনো ভ্যালুয়েশন গ্যাপ নেই, সামান্যটুকু ভ্যালুয়েশন গ্যাপও কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য রাখা হয়নি। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। লেফট সাইডে আমি এই ইন্ডাস্ট্রির একটি নামকরা কোম্পানি টিভিএস মোটর কোম্পানি, তার সাথে আমি ওলা ইলেকট্রিক কোম্পানিটার অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব যে ওলা ইলেকট্রিক কোম্পানিতে কতটা ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে, মানে কোম্পানি রিটেল ইনভেস্টরদের জন্য এখানে কোনো ভ্যালুয়েশন গ্যাপ রেখেছে কিনা। তো আমি যদি টিভিএস মোটর কোম্পানির সাথে কম্পেয়ার করি
দেখুন টিভিএস মোটর অলরেডি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে হোল্ড করে এবং ধরতে পারেন টু হুইলারে কোম্পানি ভালো পজিশনেই রয়েছে এবং অলরেডি 26% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা একটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের। তাহলে প্রফিট মেকিং কোম্পানি, তার যদি আমি মার্কেট ক্যাপিটালাইজেশন মানে টোটাল আমি টিভিএস মোটর কোম্পানিটার টোটাল ভ্যালুয়েশন বের করি, তাহলে 1,22,039 কোটি টাকা টিভিএস মোটর কোম্পানির ভ্যালুয়েশন রয়েছে এবং এটি একটি প্রফিট মেকিং কোম্পানি। 26% প্রফিট করে মানে সুপার ডুপার গ্রেট প্রফিট জেনারেট করতে সক্ষম। আর রাইট সাইডে যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানিটা দেখি, তাহলে ওলা ইলেকট্রিক কোম্পানি যেই প্রাইসে মার্কেটে লিস্ট করাচ্ছে কোম্পানিটাকে, সেই হিসেবে টোটাল কোম্পানিটার ভ্যালুয়েশন রেখেছে 33,000 কোটি টাকা। তাহলে আমি যদি ওলা ইলেকট্রিক কোম্পানির সাথে টিভিএস মোটর কোম্পানির যদি মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে কম্পেয়ার করি, তাহলে টিভিএস মোটর কোম্পানি ওলা ইলেকট্রিকের তুলনায় 3.7 টাইম বড় কোম্পানি, মানে 3.7 গুণ বেশি বড় কোম্পানি। তাহলে এবার আমি দেখি সেলস হিসেবে কতটা গ্যাপ রয়েছে এবং কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে কতটা গ্যাপ রয়েছে। তো মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে তো এখানে 3.7 টাইম গ্যাপ রয়েছে। আর আমি যদি কোম্পানির প্রফিটেবিলিটি বা কোম্পানির টপ লাইন মানে সেলস হিসেবে দেখি, তাহলে আমি সবার প্রথমে যদি আমি আমার কোম্পানি টিভিএস মোটরস কোম্পানির সেলস দেখি আজকের দিনে 39,145 কোটি। তো 3 গুণ বড় কোম্পানি 39,000 কোটি সেলস পোস্ট করছে। আর 3 ভাগের 1 ভাগ একটু ছোট কোম্পানি, তার রেভিনিউ কত পোস্ট করছে কোম্পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5,243 কোটি টাকা। তাহলে আমার কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে যদি আমি দেখি, তাহলে তো 3.5 গুণ ছোট মানে 3.5 ভাগ ছোট কোম্পানি, কিন্তু যদি আমি সেলস হিসেবে দেখি তাহলে কিন্তু এখানে 8 গুণ গ্যাপ রয়েছে। তাহলে হিসাব মতন যদি ওলা ইলেকট্রিক কোম্পানি এখানে মিনিমাম 15,000 কোটি টাকা রেভিনিউ পোস্ট করতো, তাহলে আমি মনে করতাম যে কোম্পানির যেই ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে কোম্পানির সেলস গ্রোথ হিসেবে ঠিকঠাক পজিশনে রয়েছে। কারণ যদি আপনি টিভিএস মোটরের প্রফিটের সাথে কম্পেয়ার করেন তাহলে তো কোনো কম্পারিজন হয়ই না। কারণ টিভিএস মোটর কোম্পানি অলরেডি 1,779 কোটি টাকা প্রফিট জেনারেট করছে। তার এগেইনস্টে যদি আপনি ওলা ইলেকট্রিক কোম্পানিতে দেখেন, তাহলে এই কোম্পানিতে অ্যাকচুয়ালি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করে। যদি আপনি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন তাহলে কোম্পানি নেগেটিভ 1,584 কোটি টাকা নেগেটিভ প্রফিট জেনারেট করছে। তার এগেইনস্টে 8 গুণ বড় কোম্পানি মানে 8 গুণ বেশি টপ লাইন পোস্ট করছে এবং বটম লাইন তো নেই, বটম লাইন নিয়ে কম্পারিজন হয়ই না। তো 8 গুণ যদি টপ লাইন পোস্ট করে তাহলে ভ্যালুয়েশন হিসেবে 8 গুণ উপরে যাওয়ার কথা ছিল। তাহলে সেই হিসেবে ওলা ইলেকট্রিক কোম্পানি অ্যাকচুয়ালি অনেকটা হায়ার ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে। হ্যাঁ, যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানির আদার্স পয়েন্টস গুলো অ্যানালাইসিস করি তাহলে এখানে অবশ্যই পজিটিভ সাইন আছে। আপনি ভালো করে অ্যানালাইসিসটা দেখুন ওলা ইলেকট্রিক কোম্পানিতে প্রবলেমটা কোথায়। সবার প্রথম তো ওলা ইলেকট্রিক কোম্পানিতে ভ্যালুয়েশন গ্যাপ আছে, মানে অ্যাকচুয়ালি এতটা 33,000 কোটি টাকা মার্কেট ক্যাপ দেখানোর জন্য বা ভ্যালুয়েশন দেখানোর জন্য আপনার হিসাব মতন মিনিমাম 15,000 কোটি টাকা রেভিনিউ দেখানোর প্রয়োজন ছিল। সেই হিসেবে 3 ভাগের 1 ভাগ রেভিনিউ এবং ভ্যালুয়েশন হিসেবে কিন্তু আপনি অনেক হায়ার ভ্যালুয়েশন দাবি করছেন, 3 গুণ বেশি ভ্যালুয়েশন দাবি করছেন। যদি আমি কোম্পানির অ্যাসেট গ্রোথ দেখি তাহলে অ্যাসেট বাম্পার লেভেল গ্রোথ করেছে। 3 বছরের কোম্পানি এখানে দেখিয়েছে টোটাল রেজাল্ট 4 বছরের, যেখানে 2,112 কোটি ছিল 2021-এ, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 5,395 কোটি, তারপর 5,500 এবং 7,700। তো অ্যাভারেজ লেভেলে কোম্পানির অ্যাসেট গ্রোথ হয়েছে। যদি আমি রেভিনিউ দেখি তাহলে রেভিনিউ কিন্তু সুপার ডুপার গ্রোথ রয়েছে, মাত্র 106 কোটি থেকে এখানে 456 কোটি, 4 গুণ গ্রোথ। তার সাথে সাথে 5 গুণ 6 গুণ গ্রোথ করেছে নেক্সট ইয়ার, এবছরে কিন্তু 2 গুণ গ্রোথ করেছে। তো যত উপরের দিকে যাচ্ছি গ্রোথ কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে, কারণ মার্কেট গেইন করে নেওয়ার পরে ভবিষ্যতে কিন্তু এত বড় বড় গেইন আপনি পাবেন না। আর মাথায় রাখতে হবে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে কোম্পানি তার টপ লাইনকে যত বেশি ইনক্রিজ করতে চাইছে, মানে টপ লাইনকে যত বেশি গ্রোথ করতে চাইছে, কোম্পানির দেখুন নেগেটিভ নেট প্রফিটও কিন্তু তত ইনক্রিজ হচ্ছে। তার মানে ভবিষ্যতে যদি আপনি এখান থেকে আরো বেশি মার্কেট শেয়ার গেইন করতে চান তাহলে কিন্তু নেগেটিভ নেট প্রফিট আরো বেশি বেড়ে যাবে। আর যদি আমি সেম টাইম পিরিয়ডে কোম্পানির এখানে বড়োইং দেখি তাহলে কোম্পানির সেলস ইনক্রিজ করার জন্য কিন্তু কোম্পানিকে তার বড়োইংও ইনক্রিজ করতে হচ্ছে। দেখুন কোম্পানির বড়োইং 38 কোটি টাকা থেকে ইনক্রিজ হয়ে 750 কোটি, 1,645 কোটি এবং 2,389 কোটি। তো আশা করছি আপনারা ইজিলি বুঝতে পারলেন যে ওলা ইলেকট্রিক কোম্পানি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির যত টু হুইলার কোম্পানিগুলো আছে তাদের তুলনায় ভ্যালুয়েশন হিসেবে অনেকটাই হায়ার ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে, যে কারণে রিটেল ইনভেস্টরদের এখানে ভ্যালুয়েশন গ্যাপ কোনোটাই রাখেনি, বরঞ্চ হায়ার ভ্যালুয়েশনে কোম্পানি লিস্ট করাচ্ছে। এবং এই কোম্পানির আরো একটা নেগেটিভ সাইন আছে। আপনি যদি আজকের দিনে ইন্ডিয়ার টু হুইলার বিজনেসে দেখেন তাহলে যদি আপনি টু হুইলার কোম্পানি গাড়ি কিনতে চান তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে 25,000 টাকা সাবসিডি দিচ্ছে।
যেটা মাথায় রাখতে হবে নেগেটিভ সাইন, কারণ ভবিষ্যতে গভর্নমেন্ট কিন্তু এখান থেকে সাবসিডি যখন উঠিয়ে নেবে তখন কোম্পানির প্রফিটেবিলিটির উপর আবার এফেক্ট পড়বে। একেই তো কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে এবং গভর্নমেন্ট যখন সাবসিডি উঠিয়ে নেবে তখন কিন্তু আরো বেশি এখানে ইম্প্যাক্ট আপনি দেখতে পাবেন, নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন। তো কোম্পানির টপ লাইনে যত খুশি গ্রোথ থাকুক না কেন, যতদিন পর্যন্ত কোম্পানি প্রফিট জেনারেট না করছি, রিটেল ইনভেস্টরের টাকা কতদিন আমরা বার্ন করবো, তাই না? ইনভেস্টররা কতদিনই বা বার্ন নিতে পারে, যে কারণে মাথায় রাখবেন এটা কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। যে কারণে আদার্স এই ইন্ডাস্ট্রির যত স্টেবল কোম্পানিগুলো আছে, আপনি বাজাজ অটো দেখতে পারেন বা আপনি এই টিভিএস মোটরস দেখতে পারেন, এরা কিন্তু এই টু হুইলার বিজনেসে বহু বছর ধরে রয়েছে। তা সত্ত্বেও তারা কিন্তু টু হুইলারের উপর ফোকাস করছে না, ইভির উপরে। কেন? কারণ একে তো ইভিতে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি রয়েছে, যখন এই সাবসিডি ডাউন হয়ে যাবে তখন কিন্তু তাদের এফেক্ট পড়বে। যে কারণে বাজাজ ইলেকট্রিক কিন্তু ইভির উপর ফোকাস না করে তারা কিন্তু সিএনজি একটা টু হুইলার বের করেছে। আর ভবিষ্যতে সিএনজি মার্কেট শেয়ারে কিন্তু গেইন হবে। কে বলতে পারে হয়তো এখান থেকে ব্যাটারির ইভি ইউজ না করে সাবসিডি বন্ধ হয়ে গেলে হয়তো এখানে সিএনজি মার্কেট লিডার হতে পারে এবং মাত্র 95,000 টাকাতে আপনি সিএনজি বাইক পাবেন, যার 100-র আশেপাশে আপনি তেল সার্ভিস পাবেন। যে কারণে ডেফিনেটলি আমি মনে করছি ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি গাড়ির ভ্যালুয়েশন দেখেন, তাহলে পরে রিটেল ইনভেস্টর যখন সাবসিডি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ডেফিনেটলি তারা সিএনজির দিকে ঝুঁকে যেতে পারে। কারণ দামের দিকেও দেখতে পারেন, ওলার গাড়ি কিনতে গেলে আপনাকে 1 লাখের আশেপাশে খরচ করতে হবে, তার এগেন্স্টে 95,000 টাকা যদি আপনি সিএনজি পেয়ে যান এবং সেখানে 100-র আশেপাশে আপনি সার্ভিস পেয়ে যান, তাহলে ডেফিনেটলি আমার মনে হচ্ছে এখানে ভবিষ্যতে কিন্তু কোম্পানির জন্য প্রবলেম আসতে পারে। এবং আজকে যেই দামে গাড়িগুলো আপনি পাচ্ছেন, ভবিষ্যতে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সাবসিডি উঠিয়ে নেবে তখন কিন্তু গাড়ির দাম আরো বেশি বেড়ে যাবে। আর যদি গাড়ির দাম এখানেই লেভেলে রাখতে হয় তাহলে কিন্তু কোম্পানিকে লস নিতে হবে প্রফিটেবিলিটির উপর। অলরেডি কোম্পানি লস মেকিং। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আজ থেকে 2 বছর আগেও যেটা 40,000 টাকা সাবসিডি দিচ্ছিল সেটা কিন্তু এখন 25,000-এ করেছে। যেহেতু গভর্নমেন্ট সাবসিডি কমিয়ে দিয়েছে সে কারণে কিন্তু ওলা ইলেকট্রিকের সেলস গ্রোথটা কিন্তু একটু রুখে গেছে, যে কারণে এটা কোম্পানির জন্য নেগেটিভ হতে পারে। আর নেক্সট পয়েন্টে যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রিতে দেখি, তাই দেখুন গভর্নমেন্টের যেহেতু ফোকাস রয়েছে তো ডেফিনেটলি এখান থেকে অপরচুনিটি রয়েছে। তবে মাথায় রাখতে হবে আদার্স কোম্পানিগুলো তাদের ইন্টারভিউতে, কোম্পানির ম্যানেজমেন্ট ইন্টারভিউতে এটাও বলছে যে এখন যারা সার্ভাইভ করছে তাদের সার্ভাইভ করতে দিন, তারা যতদিন সাবসিডি রয়েছে ততদিন চলবে এবং তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে ইউজ করে কিন্তু আদার্স কোম্পানিগুলো তাদের গাড়িকে ভবিষ্যতে লঞ্চ করতে সাহায্য করবে। যখন এই কোম্পানিগুলো প্রথমে লস করে রিটেল ইনভেস্টরদের পুরো কনসেপ্টটা বোঝাবে, তারপরে অ্যাকচুয়ালি মোয়া খাবে এই ধরনের প্রফিটেবল কোম্পানিগুলো যারা অলরেডি টু হুইলার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে বহু দিন ধরে ছিল এবং যখন দেখতে পাবে যে ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসছে তখন কিন্তু এই কোম্পানিগুলো তাদের ইভি লঞ্চ করবে। তো আজকের দিনে অতটা টাফ কম্পিটিশন না থাকলেও ভবিষ্যতে কম্পিটিশন ইনক্রিজ হতে চলেছে এবং টিভিএস মোটর, বাজাজ মোটর বা আদার্স যত টু হুইলার কোম্পানিগুলো আছে, সমস্ত হিরো মোটোকপ বলেন, সেই কোম্পানিগুলোর কাছে অলরেডি কিন্তু মার্কেটে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তো ডেফিনেটলি ওলা ইলেকট্রিকের পাশে যদি আপনি একটা বাজাজ ইলেকট্রিক পান অথবা আপনি একটা হিরো ইলেকট্রিক পান, তাহলে কিন্তু আপনি ওলা ইলেকট্রিককে অ্যাভয়েড করবেন এবং সেই নাম করা কোম্পানিগুলোর সাথে যাওয়ার চেষ্টা করবেন। তো ডেফিনেটলি ভবিষ্যতে টাফ কম্পিটিশন আসতে চলেছে এবং কোম্পানির কোনো ভ্যালুয়েশন গ্যাপও নেই। আর কোম্পানির এখানে ইনভেস্টরদের থেকে বড় অ্যামাউন্টের টাকা উঠিয়ে নিচ্ছে এবং লস মেকিং কোম্পানি। যে হিসেবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বিজনেস মডেল আমার কোনো মতেই পছন্দের নয়। বিশেষ করে যে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ, সেই কোম্পানিতে আমি ভুল করেও ইনভেস্ট করতে রাজি নই। যেভাবে আমি এর আগে কার্টেড কোম্পানিটা আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়। নাইকাতে আমরা দেখেছি কি হয়েছে, পেটিএমে দেখেছি কি হয়েছে, এই টাইপের কোম্পানি কিন্তু আমাদের বড়সড় বাম দিতে রাজি আছে। তো নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির দুটো পয়েন্ট দেখি, কোম্পানির আজকের দিনে যদি আমি আইপিও ডিটেলস এর মধ্যে দুটো পয়েন্টসে যাই, তাহলে কোম্পানির জিএমপিও কিন্তু সামান্য পরিমাণে রয়েছে। অতীতে রিটেল ইনভেস্টরদের বোকা বানিয়ে কোম্পানিগুলো বড় বড় ক্যাপিটাল মার্কেট থেকে উঠিয়ে নিত, আজকে কিন্তু মাত্র 20% জিএমপি কোম্পানি দেখা যায়। গ্রে মার্কেট প্রিমিয়াম একদমই ছোট রয়েছে, যেখানে বড়সড় লিস্টিং গেইনের কোনো চান্স নেই। আর মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি কিন্তু 50% যে কোনো সময় পড়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো যদি আপনি অ্যাপ্লাই করে 20-25% লিস্টিং গেইনে খুশি থাকেন তবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এবং সাবস্ক্রিপশন দেখলেও বোঝা যাচ্ছে আজকে ফার্স্ট দিন কমপ্লিট হয়ে গেছে, মাত্র 0.33 টাইম ওভার সাবস্ক্রাইব হয়েছে। তার মানে রিটেল ইনভেস্টররা বুঝে শুনে ইনভেস্ট করছে। বিশাল বড় বড় হাইপ তো কোম্পানিতে দেওয়া হচ্ছে, আপনি নিউজ চ্যানেলে দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট এবং বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন। জাস্ট অ্যাডভার্টাইজ দেখে এবং ইনফ্লুয়েন্সারদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে নিজের বুদ্ধিটাকে ইউজ করবেন, ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না, ডেফিনেটলি মার্কেটে টিকে থাকতে পারবেন। আমি মনে করি 20-25% প্রফিটের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, আর লং রানের জন্য কোনো মতেই ইনভেস্ট করা যাবে না। হ্যাঁ, যদি লিস্টিং গেইনে যদি কোম্পানি বিশাল বড় নেগেটিভ লিস্টিং হয়
তাহলে পরে সামান্য ছোটখাটো ইনভেস্ট করে দেখা যেতে পারে, তবে বড়সড় লিস্টিং এর এবং বড়সড় ভবিষ্যতে গেইনের চান্স কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আশা করছি আপনারা আমার ওপিনিয়ন পেয়েছেন এবং একদম লাস্ট আমি কোম্পানি অ্যাপ্লাই করছি কিনা সেটা লাস্টের দিন 6 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত আমি ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো এবং ফেসবুকে আপডেট দিয়ে দেবো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।